তো ভাই লোক আজকে 4:15 সময় ড্রপ হয়ে গেছে হচ্ছে রামায়ণের ট্রেলার। আর আমি এটা দেখেছি হচ্ছে সিনেমা হলে। কেন আজকে 30 তারিখ, এটা হচ্ছে সিনেমা হলে চলেছে। সনি পিকচার ইন্ডিয়া এটাকে চালিয়েছিল ব্র্যান্ড নিউ ডে চালানোর আগে, মানে সিনেমা চালানোর আগে এটা দেখেছিলাম আমি। 3Dতে দেখেছি, মারাত্মক লেগেছে। আর তারপরে কম্পিউটার স্ক্রিনে 4Kতে দেখেছি, মারাত্মক লেগেছে, দারুণ হয়েছে। ইয়াশকে মারাত্মক লাগছে রাবণের ক্যারেক্টারে, সাই পল্লবীকে মারাত্মক লাগছে সীতা মায়ের ক্যারেক্টারে, রণবীর কাপুরকে তো মারাত্মক লাগছে রামের ক্যারেক্টারে। আমি এদের তিনজনের ভক্ত, তো আমি নিশ্চয় এদের গুণগান করবোই। আমার দারুণ লেগেছে, অ্যাক্টিং নিয়ে আমি কারোর কোনো সমস্যা নেই আমার। লাকুল প্রীত আছে হচ্ছে বেসিক্যালি এখানে সুলপনাখার ক্যারেক্টারে, ওনাকেও দারুণ লাগছে দেখতে, কেন উনি সত্যি ভালো অ্যাক্টর, আমার ওনাকেও খুবই ভালো লাগে। আর বাকি যদি অ্যাক্টার্সদের কথা বলি, সবাই খুব ভালো কাজ করেছে। বিবেক ওবেরয়কে দেখেছি আমি যতদূর মনে পড়ছে আমার, বাকি আমার মনে পড়ছে না, কিন্তু সত্যি খুবই ভালো লাগছে ট্রেলারটা দেখতে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ফার্স্ট হয়েছে, সেটা নিয়ে আমি আসছি। কিছু কিছু জায়গা আমার মনে হচ্ছে যেটা ঠিক করার দরকার, সেটা আমি আসছি আস্তে আস্তে। এমনি পুরো ট্রেলারটা দেখে আমার সত্যি খুবই ভালো লাগছে যে এরকম কিছু একটা আসছে, আর সত্যি ভালো লাগছে। জানি না কেন আমি বারবার ভালো বলছি, কেন সত্যি আমার ভালো লেগেছে, এত ভালো লেগেছে একটা, মানে আজকে আমার সত্যি খুব খুশির দিন। আমি দুখানা আজকে কন্টেন্ট দেখেছি। প্রথমটা হচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, আর তারপরে হচ্ছে এই রামায়ণা, মানে প্রথমে বেসিক্যালি রামায়ণা ট্রেলার দেখেছি। দুটোই মারাত্মক, দুটোই মাইন্ড ব্লোয়িং হয়েছে, দারুণ হয়েছে রামায়ণের ট্রেলার। আমি খুব আশা রাখছি যে মুভি খুব ভালো হবে। এবার আসছে হচ্ছে মিউজিকের ওপরে। মিউজিক তো এর আগে আমরা শুনেছি হ্যান্স জিমার আর এআর রহমানের, মানে যেহেতু হ্যান্স জিমার অস্কার জেতা মিউজিক ডিরেক্টর, তো দারুণ হবে তার মিউজিক বেসিক্যালি। কেন এর আগে যেগুলো রিলিজ হয়েছিল ফার্স্ট লুক বা টিজারে, সেগুলো মেলোডি ছিল। এটাতেও ভালো লাগছে, এটা ট্রেলারেও ভালো লাগছে। ওনার মিউজিক ওয়ার্ক করে, দারুণ ওয়ার্ক করেছে। আর মিউজিকের নিয়ে বেশি কিছু বলবো না, দারুণ হয়েছে। আর এবার হচ্ছে বিএফএক্সের যদি কথা বলি, ভালো লাগছে আমার। যে খুব একটা যে হাইফাই কিছু মনে হচ্ছে এমন না, কিন্তু হ্যাঁ ভালো লাগছে। আমাদের অন্তত ইন্ডিয়া থেকে এত সুন্দর একটা মানে গাথা, এটাকে অনেকে মাইথোলজিও বলে, অনেকে এটাকে হিস্ট্রিও বলে, তো এটা তাদের সবার মান্যতার উপর এটা। কিন্তু হ্যাঁ, এই ধরনের যে স্টোরি, যে এই গল্পের উপরে স্টোরিটা হচ্ছে, তো মারাত্মক মারাত্মক। এটাকে সত্যি এটা গর্ব করার মতো বিষয় যে হ্যাঁ, নামিত মালহোত্রা এটাকে বেসিক্যালি প্রডিউস করছে ইয়াশের সাথে মিলে, তো মারাত্মক হচ্ছে জিনিসটা। কেন প্রচুর টাকা লেগেছে, কেন আমি যদ্দূর জানি 4,000 কোটি টাকা, মানে আমি যদ্দূর জানি পডকাস্টে উনি নিজে বলেছিলেন যে পুরো সিনেমাটা বাড়াতে 4,000 কোটি টাকা, দুটো পার্ট বেসিক্যালি, এক একটা পার্ট 2,000 কোটি টাকা করে, 4,000 কোটি টাকা। তো নিশ্চয়ই সেই টাকাটা গেছে কোথায় সেটাও দেখাতে হবে। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে বিএফএক্স একটু ঠিক করার দরকার ছিল, যেরকম আমার প্রথমেই মনে হয় তীরের যে সিনগুলো ছিল, মানে বেসিক্যালি ওগুলো না একটু বেশি ফাস্ট হয়ে গেছে। আর যেরকম একটা রাক্ষস প্রথমে দেখানো হয়েছে, আমার মনে হয় যে একটু স্ট্রাকচারের সাথে দরকার ছিল। ফিলারগুলো একটু অদ্ভুত লাগে আমার, মানে জানি না কেন লাগে। ওগুলো ফ্যাক্টরি থেকে যেন মনে হয় যেন মেড করে বানানো হচ্ছে, একটু স্ট্রাকচার দরকার ছিল আমার, এটা মনে হয়। বেশি আমি ভুল ধরার কেউ না, হ্যাঁ, কিন্তু আমি বলছি কেন রামায়ণের টিম সবার রিভিউ টোটাল মোটামুটি দেখে, বোঝার চেষ্টা করে যে কোন জায়গাগুলো ঠিক করার দরকার। এটা আমার ব্যক্তিগত মতামত ছিল, তাই আমি দিলাম। আর একটু মানে বেসিক্যালি আমার একটু মানে একটু কী বলবো, একটু গেম লাইক মনে হয়েছে জিনিসপত্রগুলোকে। পুরো যে মানে যে সিনেমার যে কালার টোন, মানে ট্রেলারের যে কালার টোন আমার ভালো লেগেছে। এই কালারটা আমার খুব পছন্দ। সিনেমাটিকের সাথে যে একটা ন্যাচারাল টোন আছে, সেটা আমার খুব ভালো লাগে, একটা রয়্যাল ভাব আসে, তো এটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে কিছু কিছু সিন আমার সত্যি খুব ভালো লেগেছে, ওয়ালপেপার করে রাখার মতো সিন। সত্যি খুবই ভালো হবে এই সিনেমাটা, আমি আশাবাদী। আর এটা প্রথম পার্ট, এটা হচ্ছে দীপাবলিতে আসছে, আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে। তো আই থিঙ্ক এটা খুবই ভালো হবে, যে একটা রামায়ণ যেটাকে দেখে আমরা গর্ব করতে পারবো, হয়তো সেটা এটাই হবে। আদিপুরুষের মতো এটা হবে না, আমি আই থিঙ্ক আশা রাখি। কেন এখানে অনেকে কাজ করেছে, বড় বড় মাথারা, আর এত সুন্দর লাগছে ভিজুয়ালসগুলো, সত্যি মারাত্মক লাগছে। কিছু কিছু কনভিকশানে এই যদি না থাকে না স্টোরির ভিতরে, তো সেটাকে খারাপ বলা যায়, কিন্তু এটা খারাপ বলার মতো না, সত্যি খুবই ভালো লেগেছে। আর যদি কিছু খারাপও হয়ে থাকে, সেটা আমি এখন নজর আন্দাজ করছি, সিনেমা দেখার পর আলোচনা করবো। আই থিঙ্ক তখন আমি খারাপ বলতে পারবো না, কেন এটা এত সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়েছে। নিতেশ তিওয়ারি কোনো জায়গায় কোনো কমতি রাখবে না, আমি যতদূর জানি উনি খুবই ভালো একজন ডিরেক্টর। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করবো না, আর এই নিয়ে কি আর কথা বলবো, সত্যি খুবই ভালো হয়েছে ট্রেলার। তো তোমরাও গিয়ে ট্রেলারটা দেখো, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে, আর তোমাদেরও গর্ব হবে যে ইন্ডিয়াতে এত বড় একটা মানে প্রজেক্ট হচ্ছে ইন্ডিয়ারই একটা কাহিনী নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখতে থাকো সৌরভ ফিল্মস।